মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো? কি হলো? কিছু না কিছু না। কিছু না মানে? ব্যথায় চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর বলছো কিছু না? দেখি এখানে আগে বস, আয়। নিজের কি হাল করেছিস একবার দেখেছিস? ভাই মেয়েকে নিয়ে এক্ষুনি আসবে, তারপর সবাই মিলে না আমরা পালা করে তোমার গালে চারটে থাপ্পড় মারবো। তোমার আগে জলটা খা। তোমার দাদা, তোমার দাদা, তোমার দাদা তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? তোমার আমার উপর রাগ হয়েছে না? আমি চিংড়ি দিদির কাণ্ডটা সবার সামনে দেখিয়ে দিয়েছি সিনেমার মতো, তাই জন্য। তুমি কোথায় দেখিয়েছো ফুলকি? আমি তোমায় নিজে দেখাতে বলেছিলাম। আমি যে কিনা মন্দিরে রুদ্র আর ঈশিতাকে পাশাপাশি বসে স্বামী স্ত্রীর মতো মায়ের কাছে পুজো দিতে দেখেও তোমাকে বলতে বারণ করেছিলাম, সে আমি তোমায় এই ভিডিওটা দেখাতে বললাম। আমারও না প্রথমে খারাপ লেগেছিল, তারপর কি বলতো, অনেক ভেবে দেখলাম এই ধাক্কাটার দরকার ছিল, না হলে তমাল কিছুতেই মন থেকে ঈশিতা যে তমালকে ঠকাচ্ছে মানতে পারতো না। ছোটদা ভাই, ঈশিতাদি তোর সঙ্গে যেরকম ব্যবহার করতো না, তাতে অনেক আগেই তোর একটা বড় স্টেপ নেওয়া উচিত ছিল। আমি তো বলবো তুই অ্যাপিল কর ডিভোর্সের জন্য। বলছিলাম যে এখনই এসব আলোচনা থাক না, একটু সময় নিয়ে এসব ভাবলে হয় না? ঈশিতা তো অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে। অংশুদা, আমি কি দেখছি বলো তো ইদানিং কোর্টে অনেক কাপলরা আসে ডিভোর্সের জন্য, যারা শুধুমাত্র সই করে বন্ধন মুক্ত হয়। সেই জায়গায় আমরা তো ছোটদা ভাই স্বভাব জানি, ও নেহাত ভালো মানুষ, ওর ডিভোর্সটা হতেই হবে অংশুদা। আমিও একমত। আমারও হয়তো সেরকম সিদ্ধান্ত নেওয়াই উচিত। আচ্ছা ঠিক আছে, সব ডিসিশন এখনই নিতে হবে না, আমরা বাড়ি যাবো তো এবার। তমাল তো এবার একটু সামলেছে, কি ভাই, তাই তো? আচ্ছা সবাইকে বলি, আজকে আর কারুর কোথাও যাওয়া হবে না, সবাই এখানে থাকবে, কাল সকালে যাবে। তোমাদের বৌদি খিচুড়ি আর ডিম ভাজা রান্না করবে, সবাই শান্ত হয়ে খাও, তারপরে বসা ঘোড়া ঢালা বিছানা করাবে, সবাই মিলে আমরা শুয়ে পড়বো। কি পারবি তো বলো, তাই তো? একদম তাই। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে, আমরা তো সবাই সব সময় একে অপরের পাশে আছি, তাহলে আমরা দুঃখে কেন থাকবো? হাসো। এই ফুলকি, ওঠো তো, ওঠো, এই কাজটা তো বরাবর তুমি করো। কি হলো তোমার? না না দিদি, আমার কিছু হয়নি। আমি তো সেই তখন থেকে ভাবছি আমরা কি করব। আমরা সবাই মিলে পিকনিকে যাব। পিকনিক? হ্যাঁ হ্যাঁ, পিকনিক। কত বছর কত মজা হয়েছিল বলো তো? ও তমাল দাদা যাবে তো? কি হলো, যাবে তো? সবাই মিলে জমিয়ে কিন্তু প্ল্যান করা হবে। তমাল দাদা, এই তো তমাল দাদা এসেছে। চলো চলো, খিচুড়ি খাবো, খিচুড়ি। আরে আসতেই বেটা না বাবা রে। আয় আয়। বস। এই তো গরম গরম খিচুড়ি চলে এসেছে, এই নাও। ফুলকি, অমলেট গুলো দাও তো। তুমি একটু খিচুড়িটা দিয়ে দাও, আমি অমলেট গুলো দিয়ে দিচ্ছি। কি হলো? কি হলো? কিছু না কিছু না। কিছু না মানে? ব্যথায় চোখ দিয়ে জল বেরিয়ে গেল আর বলছো কিছু না? দেখি
কি হাত পুড়লো কি করে ফুলকি? সর্বনাশ করেছে, এটা কি করে হলো? অংশ, তুমি কি আগে ওষুধটা নিয়ে এসো। এই ফুলকি, কি করে হলো এটা? কি হচ্ছে? মুখের কোনো সমস্যা হয়েছে? একটু জিজ্ঞেস করছো তো, কি করে হলো বলো না। আর আরতি করছিলাম হাতে কর্পূর নিয়ে। আরতি মানে কিসের আরতি? ও বচ্চন্ডির থানে গিয়েছিল রে, তোর জন্য পুজো দিচ্ছিল তোমার। এভাবে হাতের মধ্যে আগুন নিয়ে কেউ আরতি করে? পাগলি মেয়ে একটা। ফুলকি, তুমি আমার জন্য এইভাবে হাতটা পোড়ালে? আর ওদিকে ঈশিতা কি বলছিল? আমার আর ঈশিতার দূরত্বের জন্য নাকি ফুলকি দায়ী। ফুলকি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব সব দুঃখ ভুলে যাওয়ার। আমি পিকনিকে যাব। যার জীবনে তোমার মতন বোন আছে তার দুঃখে হওয়া সাজে না। তুমি এরকম করো না প্লিজ। একদম ঠিক বলেছো তোমরা। আচ্ছা রোহিত, এবার আমার বোনের হাতে মলমটা লাগিয়ে দাও। এসো। কি হলো? আসতে বলছি তো। বসো বসো। না না স্যার, লাগবে না, এমনি সেরে যাবে। মলম লাগালে জ্বালা করবে তো। একদম চুপ করে বসে থাকো, ঠিক আছে? সব ছিটিয়ালপনা দেখলে এমনিতেই আমার মাথা গরম হয়ে যায়। কেন এরকম স্পেশাল টাইপের আরতি না করলে কি মা কালী তোমার কথা শুনতেন না? আমি কি করব বলুন স্যার? ঠাকুর মশাই তো বললেন যে যত মন প্রাণ দিয়ে আরতি করব তত তাড়াতাড়ি মা কালী আমার প্রার্থনা শুনবে। আমার তো তমাল দাদার জন্য ভয়ে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। ছিটিয়াল সব কটা। দেখি দাও। জ্বালা করছে তো স্যার। জ্বলছে? জ্বলছে তো। কানটা টেনে না ছিঁড়ে দিতে হয় একেবারে। সবসময় ফাজলামি, তাই না? আরে ভাই, একটু তো ফুই দিতে বলছে, দিয়ে দাও না। জয় মা কালী, পরিবেশটা একটু হালকা করে দিয়েছো, বাঁচা গেছে। আমি এই বাড়ি কাউকে মন খারাপ অবস্থায় দেখতে পারি না মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।